হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আর আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ব্লগ দেওয়া হয় না। তো আমরা এসেছি একদমই একটা অন্য জায়গা থেকে, তোমাদের সঙ্গে ব্লগটা আজকে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে পুরীতে। তো আমরা পুরীতে ঘুরতে এসেছি, অনেকজন মিলেই কিন্তু এসেছি, প্রায় 18 জন মানুষ একসঙ্গে এসেছি। সবাই মিলে অনেক আনন্দ করব, মজা করব। আর আমাদের হচ্ছে গিয়ে প্রায় একটা বছর হয়ে গেল, এখনো হয়নি, সামনে আমাদের অ্যানিভার্সারি। তো বিয়ের এটার প্রথম শুধু একটা কথাই ভাবি, জগন্নাথ দেবের কি লীলা দেখো। আমাদের বিয়ের এক সপ্তাহ পর আমরা যেতে চেয়েছিলাম মায়াপুরে, কিন্তু সেটা কোনোভাবেই এটা ওটা করে একদমই হয়ে ওঠেনি। কিন্তু এতটা দূর পুরীতে, সেখানে আমরা চলে আসতে পারলাম। এটা কিভাবে সম্ভব হলো, এটা সত্যি। আর আমি কিন্তু ছোটবেলা থেকেই বাস গাড়িতে একদমই উঠতে পারতাম না। কোথাও উঠলেই কোথাও যেতে হলে কিন্তু ছোটবেলা থেকেই বাস গাড়িতে একদমই উঠতে পারি না, প্রচণ্ড প্রবলেম হয়, গা গোলায়। তো আমি যে এতটা রাস্তা কিভাবে এলাম, এটা শুধু আমিই জানি আর জগন্নাথ দেবই জানে। তো এতটা খারাপ অবস্থা হতো না যদি না আমি ট্রেনে আসতাম। তো ট্রেনের টিকিট বুকিং করা হয়ে গিয়েছিলো, কিন্তু লাস্টে ট্রেনে কাজ চলছিল, লাইনে কাজ চলছিল বলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যায়। তো লাস্টে বেলা আমরা তো একদমই আসতে চাইছিলাম না, যেহেতু আমি বাস গাড়িতে উঠতে পারি না, ওই জন্য আমার বর আমাকে একদমই আসতে দিতে চাইছিল না। কিন্তু সবাই মিলে একসঙ্গে জোর করছিল বলে তো তারপর বাসের টিকিট বুকিং করা হয়, তারপর সবাই মিলে একসঙ্গে বাসে আসি। তো দেখো, আমরা এসে কিন্তু অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর প্রথম যেহেতু এতটা দূর ঘুরতে আসা সবাই মিলে একসঙ্গে, আমি তো আসতেই চাইছিলাম না, কিন্তু এসে না আমরা প্রায় এক সপ্তাহ ট্যুর করে এসেছিলাম। তো কি বলবো, এতটা আনন্দ, প্রায় 18 জন লোক, মনে হচ্ছিল না যে এখান থেকে যাই, সবাই মিলে কিন্তু দুটো যায় বুকিং করেছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে একটা ছেলেদের একটা মেয়েদের, সবাই মিলে আর অনেক মজা করেছি, আনন্দ করেছি, নাচ গান, খাওয়া দাওয়া, স্নান করা, মন্দিরে গিয়ে সবাই মিলে ঘুরতে যাওয়া। আর এখানে এসে দেখো, একটা দিদি হচ্ছে বার্থডে ছিল, তো এখানে বার্থডে দিন গিয়েছি, সেদিন তো আর কোথাও বেরোতে পারিনি, কারণ শরীরটা অসুস্থ ছিল, সবাই গাড়িতে এসছে, একটা জার্নি করা কি বলবো, শরীরে প্রচণ্ড চাপ ছিল। তো তারপরের দিন কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সবাই মিলে একসঙ্গে বাসে করে ট্যুরে করে ঘুরতে বেরিয়েছিলাম। আর কিন্তু আমাদের কি বলবো, কপালটা এতটাই খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, কি বলবো, বাসের থেকে একদমই নামতে পারছিলাম না, এত বৃষ্টির কারণে। কত চিড়িয়াখানাগুলো আমরা দেখতে পাইনি, কিন্তু আর একটা জায়গা আমরা দেখতে করতে প্রায় একটা সপ্তাহ পেরিয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি বাড়ির দিকে। তো কি বলবো, এখন আছি এই যে কলকাতা। তো কলকাতায় একটা ট্যাক্সি করে তো যাচ্ছি, কি বলবো। আর আসার সময় না মনটা এতটাই খারাপ লাগছিল, জগন্নাথ দেবকে ছেড়ে আসতে একদমই ইচ্ছা করছিল না, সবারই মনটা যে এতটা খারাপ হয়ে গিয়েছিল। আবার আস্তে আস্তে ভাবছি যে আবার যদি কোনো দিনও যদি জগন্নাথ দেব টানে, তাহলে অবশ্যই যাব। তো আমার এই